আচ্ছা, তাহলে বলুন তো এর মধ্যে কোনটা কোকা কোলার অরিজিনাল লোগো? পোকেমন কার্টুন দেখে থাকলে আপনি পিকাচুকে তো অবশ্যই চেনেন। তাহলে বলুন তো কোনটা অরিজিনাল পিকাচু? আপনি কি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে 85 কিলোমিটার দৈর্ঘ্যের একটি দেয়াল? হ্যালো এভরিওয়ান, আপনি এই ভিডিওটি নিশ্চয়ই ইউটিউবেই দেখছেন। বাট কেমন হবে যদি আপনি একদিন সকালে উঠে দেখতে পারেন এই লাল রঙা আইকনটি আপনার ফোন থেকে জাস্ট ভ্যানিশড, এবং অনেক ইনভেস্টিগেশনের পর আপনি জানতে পারেন ইউটিউব নামে কোনো কিছু তো কখনো ছিলই না। ওয়েল, এত বড় ঘটনা না ঘটলেও আপনার সাথে হয়তো এমন কিছু ঘটেছে যে আপনি একটা জিনিস সম্বন্ধে অনেক দিন থেকেই জানেন, বাট একদিন সেই সম্পর্কে যাদের সাথে আলোচনা করতে যান তারা সবাই আপনাকে জানায় এই ধরনের কিছু তো তারা কোনোদিনই শোনেনি। আপনার সাথে যদি এমন কিছু ঘটে থাকে তাহলে বলে রাখি, একে বলা হয় ম্যান্ডেলা ইফেক্ট। আসলে কি এই ম্যান্ডেলা ইফেক্ট, আর কেনই বা আমাদের সাথে এমন হয়, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড বিফোর দ্যাট, আপনার যদি প্যারালাল ইউনিভার্স থিওরি সম্বন্ধে কোনো ধারণা না থেকে থাকে তাহলে আমরা রেকমেন্ড করব আপনারা আগে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। না হলে হয়তো এই ভিডিওর অনেক এক্সপ্লানেশন মাথার উপর দিয়ে চলে যাবে। আর তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি আপনার জন্যই ওয়েট করছে। সত্যি সত্যি যদি এমন হয়, আপনি একদিন জানতে পারেন ইউটিউব নামে কোনো কিছু কখনো ছিলই না। কিন্তু এর পরপরই পৃথিবীর অনেক মানুষ দাবি করতে থাকে তারা 100% শিওর ইউটিউব ছিল এবং তারা নিজেরাও সেটাকে ইউজ করেছে। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে সেটাকেই বলা হয় দি ম্যান্ডেলা ইফেক্ট। একে আমরা বলতে পারি অনেকটা মতিভ্রমের মতো। একই সময় বিভিন্ন মানুষদের যদি একই ব্যাপার নিয়ে মতিভ্রম হয় তাহলে সেটাকেই বলা হয় ম্যান্ডেলা ইফেক্ট। কিন্তু এতজন মানুষের একই সময়ে একই ব্যাপারে মতিভ্রম কিভাবে হতে পারে, সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে ম্যান্ডেলা ইফেক্টের ব্যাকগ্রাউন্ড কি। ম্যান্ডেলা নামটার সাথে আমরা অনেকেই পরিচিত। আপনি অবশ্যই সাউথ আফ্রিকান লিডার নেলসন ম্যান্ডেলাকে চেনেন। তিনি একজন যুগান্তকারী পলিটিশিয়ান ছিলেন, যাকে অহিংসাবাদী আন্দোলনের অন্যতম মূল মুখ বলা হয়। সাউথ আফ্রিকার স্বাধীনতার মূল হিরোই হলেন নেলসন ম্যান্ডেলা। আর এই অহিংসাবাদী আন্দোলনের জন্য তাকে 5ই আগস্ট 1952 সালে কারাগারে প্রেরণ করা হয় এবং তাকে আগামী 27 বছর কারাগারেই রাখা হয়। বাট আপনি কি জানেন তার মৃত্যু কত সালে হয়েছিল? ওয়েল, আপনি এখনই গুগলে সার্চ করলে দেখতে পারবেন তার মৃত্যু হয় 2013 সালে। অনেকেই দাবি করে থাকে নেলসন ম্যান্ডেলা জেলে থাকা অবস্থাতেই 1991 সালে মৃত্যুবরণ করেন এবং তারা তার ফ্লোনারেল অর্থাৎ শেষকৃত্যে লাইভ টেলিকাস্টও দেখেছেন। এমনটা একজন দুজন নয়, বরং কোটি কোটি মানুষ মনে করে থাকেন। কিন্তু আসল সত্যিটা হলো তিনি জেল থেকে বেরিয়ে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং 5ই ডিসেম্বর 2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং সে সময়কার একটি নিউজ পেপারেও দেখা যায় যেখানে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা 1991 সালে মারা যান। একজন মানুষ দুইবার কিভাবে মরতে পারে? অথবা কোয়েশ্চেনটা হওয়া উচিত এতজন মানুষের একসাথে কিভাবে মতিভ্রম হতে পারে? কিন্তু মানুষ কেন এ নিয়ে আর কথা বলেনি যখন তিনি এরপর প্রেসিডেন্ট হন? এ নিয়ে চর্চা শুরু হয় 2013 সালে তিনি মারা যাওয়ার পর। ওকে, আরও একটা এক্সাম্পলস দেখা যাক। কোকা কোলাকে চেনেন না এমনটা তো হতেই পারে না। আচ্ছা, তাহলে বলুন তো এর মধ্যে কোনটা কোকা কোলার অরিজিনাল লোগো? এটা কি প্রথমটা যেখানে একটা স্কোয়ার ডট দেয়া, অথবা দ্বিতীয়টা যেখানে একটি ড্যাশ দেয়া, নাকি তৃতীয়টা যেটাতে কোকা এবং কোলার মাঝখানে একটি বাঁকানো লাইন দেয়া? আপনি যদি 3 নম্বরটি বলে থাকেন
তাহলে আপনিও ম্যাক্সিমাম মানুষদেরই দলে। বাট আনফর্চুনেটলি এটা ঠিক না। কোকা কোলার অরিজিনাল লোগো হলো এই 1 নম্বরটা, যেখানে কোকা এবং কোলার মাঝখানে একটি ডট দেয়া। অনেকেরই মনে হতে পারে তারা কোকা কোলার লোগোতে এই ড্যাশটি দেখেছেন, বাট আসলে কোকা কোলার লোগোতে কখনো এই ড্যাশটি ইউজই করা হয়নি। এবার আসা যাক আরেক ফেমাস চকলেট ব্র্যান্ড কিটক্যাট। কিটক্যাট তো আপনি অবশ্যই খেয়েছেন, তাহলে বলুন তো এর মধ্যে কোনটা কিটক্যাটের অরিজিনাল লোগো, যেখানে কিট এবং ক্যাটের মাঝখানে একটি ড্যাশ দেয়া, নাকি যেখানে ড্যাশ নেই? অনেকে বলবেন আমি ড্যাশ দেখেছি, আবার অনেকে বলবেন আমি দেখিনি। বাট সত্যিটা হলো কিটক্যাটের জন্ম থেকে এর লোগোতে কখনো ড্যাশ ছিলই না। পোকেমন কার্টুন দেখে থাকলে আপনি পিকাচুকে তো অবশ্যই চেনেন। তাহলে বলুন তো কোনটা অরিজিনাল পিকাচু, যার লেজে এরকম ব্ল্যাক স্ট্রাইপ দেয়া, নাকি যার লেজে কোনো ব্ল্যাক কালারই নেই? আপনার যদি প্রথমটা মনে হয় তাহলে আপনিও আমার দলে। বাট রাইট অ্যান্সার হলো দ্বিতীয়টা। পোকেমনের কোথাও পিকাচুর লেজে কখনো ব্ল্যাক স্ট্রাইপ ইউজই করা হয়নি। এমনই আরও একটি ঘটনা ঘটেছে 1969 সালে রিলিজ হওয়া জেমস বন্ডের মুন রেকার মুভিটিতে। এই মুভির একটি অংশ বর্তমানেও চর্চিত। এই মুভিতে একজন ভিলেন ছিল যার নাম জশ, এবং তার একজন প্রেমিকাও ছিল যার নাম ছিল ডলি। যদিও তারা দুজনেই ভিলেন, তবুও আপনি যদি এই মুভিটি দেখে থাকেন তাহলে তাদের মধ্যে প্রেম আপনার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করবে। এই মুভিটির একটি সিনে ডলি হেসেছিল। এই মুভিটি যারা থিয়েটারে দেখেছেন তাদের অনেকেরই দাবি ডলি হাসার সময় তার দাঁতে ছিল ব্রেসেস। বাট এই মুভি ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টরদেরও মত তার দাঁতে কোনো ব্রেস ছিলই না। এর পরের ঘটনাটি ঘটে ফোর্ড কোম্পানির লোগোর সাথে। অনেক অ্যাডভার্টাইজমেন্টে আমরা তাদের লোগোও দেখেছি, বাট কোয়েশ্চেন হলো আপনি কোন লোগোটিকে চেনেন, যার এফ স্ট্রেইট রয়েছে, নাকি এই এফটিকে যার মধ্যে গোল রয়েছে? অনেকেই বলবে আমি তো গোল দেখিনি, আবার অনেকের মতে তারা গোল দেখেছে। বাট সবখানেই আপনি ফোর্ডের এফে এই গোলটি দেখতে পারবেন। আচ্ছা, আপনি কি বিজ্ঞানী নিকোলা টেসলাকে চেনেন? তাহলে বলুন তো তিনি কবে এবং কিভাবে মারা যান? তিনি কি বৃদ্ধ বয়সে মারা যান নাকি যুবক বয়সে? তার মৃত্যু কি হার্ট অ্যাটাকে হয়েছিল নাকি কার অ্যাক্সিডেন্টে? প্রায় অর্ধেক মানুষের মতেই তার মৃত্যু যৌবনকালে কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছিল। বাট আসলে তার মৃত্যু বৃদ্ধ বয়সে হার্ট অ্যাটাকের ফলে হয়েছিল। গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে তো আপনি অবশ্যই জানেন, বাট আপনি কি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে 85 কিলোমিটার দৈর্ঘ্যের একটি দেয়াল, যা ভারতের রাজস্থানে অবস্থিত। ভারতবর্ষ, যার জনসংখ্যা 120 কোটির উপরে, তারা কেন আগে এটা খেয়াল করেনি? কিন্তু কয়েক বছর আগেই এ নিয়ে চর্চা শুরু হয়। এগুলো ছিল ম্যান্ডেলা ইফেক্টের কিছু এক্সাম্পলস। এবার আসি এর এক্সপ্লেনেশনে, অর্থাৎ ম্যান্ডেলা ইফেক্ট অথবা এরকম কিছু আমাদের সাথে কেন হয়। বাট এগুলো কি শুধুই মতিভ্রম হতে পারে? কি বলছে সায়েন্স, কি বলছে সায়েন্টিস্টরা? এর প্রথম পসিবিলিটিটি হলো টাইম ট্রাভেল। এই থিওরির মতে টাইম মেশিনের আবিষ্কার হয়ে গিয়েছে এবং আমাদেরই পরবর্তী প্রজন্মের কেউ অতীতে এসে ছোট ছোট পরিবর্তন করছে। এই থিওরিটি আমার কাছে পার্সোনালি অতটা গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ মানুষ টাইম ট্রাভেল করে এত ছোট ছোট জিনিস কেন পরিবর্তন করতে যাবে? পরিবর্তন করার হলে তারা ওয়ার্ল্ড ওয়ারের প্রেক্ষাপটই পরিবর্তন করে দিতে পারত। আর এই থিওরিটি সায়েন্সের আরও কয়েকটি থিওরি যা বর্তমানে প্রমাণিত তার বিরোধিতা করে থাকে। সেটা কিভাবে জানার জন্য উপরের আই বাটনে ক্লিক করে আমাদের এই টাইম ট্রাভেলের ভিডিওটি দেখে আসতে পারেন। দ্বিতীয় পসিবিলিটি যেটা, তা হলো প্যারালাল ইউনিভার্স। এখান থেকে আমরা ধরেই নিচ্ছি আপনি প্যারালাল ইউনিভার্স সম্বন্ধে মোটামুটি জানেন। তাহলে আপনার জানার কথা
মাল্টিভার্সের মধ্যে আমাদের মতোই কোটি কোটি ইউনিভার্স রয়েছে, যার মধ্যে আমাদের নিজেদেরও প্রতিরূপ থাকবে, যেখানে আমরা ভিন্ন সম্ভাবনার সাথে বাস করছি। সেই ইউনিভার্সগুলোর মধ্যে একটাতে হয়তো কোকা এবং কোলার মাঝখানে ড্যাশ ইউজ করা হয়, এবং কোনো আরেকটি ইউনিভার্সে এরকম বাঁকানো লাইন ইউজ করা হয়। এবং এই ইউনিভার্সগুলো প্যারালালি চলতে চলতে যখন হঠাৎ করে আমাদেরকে ক্রস করে ফেলে অথবা কোনোভাবে আমাদের সাথে কানেকশন তৈরি করে, তখন সেই ইউনিভার্সের আপনার কিছুটা মেমোরি এই ইউনিভার্সের আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যায়, যার ফলে আপনার মেমোরিতে এমন কিছু থাকে যা এই ইউনিভার্সে কখনো ঘটেইনি। এই থিওরিটিও আমাদের কাছে অতটা অ্যাকসেপ্টেবল মনে হয়নি। এই দুটি থিওরি সবগুলোই হাইপোথেটিক্যাল, এর কোনো প্রমাণ বর্তমানে নেই। থার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এই থিওরিটি সবথেকে বেশি অ্যাকসেপ্টেবল এবং সায়েন্টিফিক। এই থিওরিকে খুব সিম্পল করে বলতে গেলে, কখনো কখনো আমরা কয়েকটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে গুলিয়ে ফেলি, এবং কখনো কখনো আমাদের ব্রেনে ফলস মেমোরি তৈরি হয়। ফলস মেমোরি কনসেপ্টটা বোঝার জন্য আপনারা উপরে আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আসা যাক কোকা কোলার লোগোতে, যেখানে লালের উপর সাদা দিয়ে কোকা কোলা লেখা। লাল খুব উজ্জ্বল একটি কালার, এবং আমাদের চোখ সাদার চেয়ে লাল রঙেই বেশি ফোকাস করে থাকে, তাই মাঝখানের এই ছোট্ট ডটটাতে খুব কম মানুষের দৃষ্টি যায়। এবার যদি আসি মুন রেকার মুভির গল্পতে, মুভিটি রিলিজের দিনই একটি পত্রিকায় এই মুভির একটি রিভিউ লেখা হয়, যেখানে ডলি সম্বন্ধে লেখা হয় আ শর্ট ব্লন্ড গার্ল উইথ পিক টেইলস, গ্লাসেস অ্যান্ড ব্রেসেস। অর্থাৎ ডলির ছিল চুলের বেনুনি, চোখে চশমা এবং দাঁতে ব্রেসেস। একই দিনই আরেকটি পত্রিকায় লেখা হয় ইট বি রিলেশনশিপ মেড ইন হেভেন ইফ অনলি শি ইয়োর ব্রেসেস। অর্থাৎ এটি একটি স্বর্গীয় সম্পর্ক হতো যদি সে দাঁতে ব্রেস পরত। এ থেকে বোঝা যায় এই পত্রিকার মতেও তার দাঁতে ব্রেসেস ছিল না। এই মুভিটির পর জশ ও ডলির একটি অ্যাডভার্টাইজমেন্টও রয়েছে, যেখানে দেখানো হয় ডলির দাঁতে ব্রেসেস ছিল। এবং ফোর্ড কোম্পানির লোগোর সাথেও এই ধরনেরই ঘটনা ঘটে। কিন্তু এই লেটারগুলো যেহেতু নর্মাল ফন্টসে নেই, তাই খুব কম মানুষই এই গোলটিতে ফোকাস করেন। ইভেন ফোর্ডের ওয়ার্কশপের একটিতেও দেখা যায় ফোর্ডের এফে গোলটি নেই। আবার নিকোলা টেসলার বেলায় আমরা তার বেশিরভাগ ছবিই দেখি তার ইয়াং এজের, এবং তার বেশিরভাগ আবিষ্কারও সেই সময়েরই। এবং সেই সময়েই তার একবার কার অ্যাক্সিডেন্টও হয়। এবার যদি বলি ইন্ডিয়াতে থাকা প্রাচীরের ব্যাপারে, কেন সেটা চীনের প্রাচীরের মতো বিখ্যাত নয়, এর কারণ হলো চীনের প্রাচীরের সাথে একটি ইতিহাস জুড়ে রয়েছে, এবং তার জন্যই চীনের প্রাচীর এত ফেমাস। কিন্তু এই প্রাচীরে হয়তো সেরকম কোনো ইতিহাস নেই, অথবা থাকলেও সেটা খুব কম মানুষের জানা। শেষের এই থিওরিটি অন্য সব থিওরির তুলনায় এইসব ঘটনাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু তবুও এটা সব ঘটনা ব্যাখ্যা করতে পারে না। যেমন কেন অনেক মানুষ মনে করেন নেলসন ম্যান্ডেলা 1991 সালেই মারা যান, এটাও হতে পারে সাধারণ কোনো মতিভ্রমের ব্যাপার। কিন্তু কিভাবে লক্ষ লক্ষ মানুষ দাবি করে থাকেন যে তারা 1991 সালে নেলসন ম্যান্ডেলার ফ্লুনারেল এর লাইভ টেলিকাস্ট দেখেছেন? হয়তোবা কোনো এক সময় এই সব কিছুর উত্তর আমাদের কাছে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।